নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট উঠে এলো আজকে। এছাড়াও অনেক কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। রাজ্যের কৃষকদের জন্য সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার তারিখ ঘোষণা। কৃষকরাই আমাদের সমাজের আসল কারিগর, যাদের পরিশ্রমের ফসলেই গড়ে ওঠে আমাদের প্রতিদিনের জীবনযাত্রা। কিন্তু খরা, বন্যা, ফসলের ন্যায্য দাম না পাওয়া কিংবা অন্যান্য অর্থনৈতিক সংকট তাদের জীবনকে করে তোলে কঠিন ও অনিশ্চিত। এই সমস্ত চ্যালেঞ্জের মোকাবিলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে কৃষক বন্ধু প্রকল্প, একটি সহায়তা কর্মসূচি যা শুধু আর্থিক অনুদান নয়, কৃষকদের জীবনে আনে সুরক্ষা, সম্মান এবং একটি নতুন ভরসা। প্রকল্পটি শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। শুরুতে বছরে 5,000 টাকা দেওয়া হলেও 2021 সালের 17 জুন থেকে তা বাড়িয়ে সর্বোচ্চ 10,000 টাকা করা হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী 1 একর বা তার বেশি জমির মালিকরা বছরে 10,000 টাকা সহায়তা পান। 1 একরের কম জমির মালিকরা জমির পরিমাণ অনুযায়ী 4,000 টাকা পর্যন্ত সহায়তা পান। এই টাকা বছরে 2টি কিস্তিতে দেওয়া হয়। খরিফ মরশুমে, যার সময় হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, এবং রবি মরশুমের জন্য দেওয়া হয়, যার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। এর সঙ্গে রয়েছে একটি মানবিক সুবিধা। যদি কোনো 18 থেকে 60 বছর বয়সের মধ্যে কোনো কৃষক মারা যান, তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এপ্রিল মাস এলেই রাজ্যের হাজার হাজার কৃষকের নজর পড়ে কৃষক বন্ধু প্রকল্পের দিকে, কারণ এই সময়টাতে শুরু হয় চাষের প্রস্তুতি। বীজ, সার, কীটনাশক কেনা, জমি চাষের কাজ সব কিছুতে লাগে টাকা, আর সেই খরচ সামলানোর জন্য কৃষকদের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা। পেছনের কয়েকটা বছর দেখলে বোঝা যায় 2021, 2022 এবং 2024 সালে এই টাকার প্রথম কিস্তি কৃষকদের হাতে পৌঁছেছিল জুন মাসে। কিন্তু 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে কিছুটা ব্যতিক্রম ঘটেছিল। সেবার টাকা দিয়ে দেওয়া হয়েছিল এপ্রিলের 26 তারিখে। এবার 2025 সালের চাষ মরশুম অনেক বেশি চ্যালেঞ্জিং। ডিবিসি বাঁধ থেকে হঠাৎ জল ছাড়া আর তার সঙ্গে অকাল বৃষ্টির জেরে রাজ্যের অনেক জেলায় ফসল নষ্ট হয়েছে। অনেক জমিতে জল দাঁড়িয়ে থাকায় ধান চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ কেউ আবার নতুন করে জমি তৈরি করে চাষ শুরু করেছেন, ফলে খরচ বেড়েছে অনেক বেশি। তার উপরে সার, ওষুধ, কীটনাশকের দামও বেড়েছে চোখে পড়ার মতো। এই অবস্থায় যদি কৃষকরা ভালো মানের সামগ্রী ব্যবহার করতে না পারেন, তাহলে ফলন যেমন কমবে, তেমনি লাভের মুখও দেখা যাবে না। তাই এই সময়ে কৃষকদের কাছে কৃষক বন্ধু প্রকল্প এর টাকা শুধু সাহায্য নয়, বাঁচার একটা রাস্তা। সরকারি সূত্র বলছে এপ্রিলের শেষ সপ্তাহ থেকেই এই প্রকল্পের টাকার প্রসেসিং শুরু হতে পারে। সব ঠিকঠাক থাকলে মে মাসের 3য় সপ্তাহ থেকেই টাকা দেওয়া হতে পারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। যদিও এখনও পর্যন্ত সরকার নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেনি, তবে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে, তা হলো যে 14ই মে এর পর টাকা দেওয়া শুরু হতে পারে। এখন রাজ্যের প্রতিটি কৃষকের একটাই চাওয়া, টাকাটা যেন তাড়াতাড়ি আসে, কারণ একদিন দেরি মানেই মাঠে পিছিয়ে পড়া, আর কৃষকের কাছে সময় সবথেকে বড় সম্পদ।
আগে দেখা যেত কৃষক বন্ধু প্রকল্প এর টাকা দেওয়ার আগে সরকার একটি ব্যানার প্রকাশ করত, যেখানে উল্লেখ থাকত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কবে কোন জেলার সভা থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠাবেন। তবে 2024 সালে এই নিয়মে কিছুটা বদল আসে। সেই বছর প্রথম ও দ্বিতীয় কিস্তির টাকা কোনো রকম অনুষ্ঠান ছাড়াই সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়। সূত্রের খবর অনুযায়ী 2025 সালে আবার আগের নিয়মে ফিরতে পারে সরকার, অর্থাৎ একটি ব্যানার প্রকাশ করা হবে এবং মুখ্যমন্ত্রী নিজেই কোনো জেলার সভা থেকে এই প্রকল্পে টাকা রিলিজ করবেন। এদিকে পুরনো যারা আগে থেকে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে আসছেন তারা এবারও দ্রুত টাকা পাবেন। সাধারণত তাদের অনুদানের স্ট্যাটাসের আগে দেখাবে এডিএ আপলোডেড, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড, এরপরে টাকা পৌঁছে যাবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু নতুন কৃষকদের ক্ষেত্রে কিছুটা সময় লাগবে, কারণ তাদের ক্ষেত্রে স্ট্যাটাসের আসবে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে আসবে অ্যাকাউন্ট ভ্যালিড, এরপরে টাকা ছাড়া হবে। তাই নতুন আবেদনকারীদের অপেক্ষা একটু বেশি। সম্প্রতি যারা দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করেছেন তাদের মধ্যে যাদের ফর্মগুলোকে গ্রহণযোগ্য করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে কেবিআইডি নম্বর সহ একটি এসএমএস পাঠানো হচ্ছে, আর যাদের আবেদনপত্র বাতিল করা হয়েছে তাদেরকেও এসএমএস দিয়ে জানানো হচ্ছে এবং বলা হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কৃষি অফিসে যোগাযোগ করতে। যাদের ফর্ম বাতিল হয়েছে তাদের আবার নতুন করে জমির সমস্ত নথিপত্র নিয়ে আবেদন করতে হবে, তাহলেই তারা ভবিষ্যতে এই প্রকল্পে টাকা পেতে পারবেন। 2024 সালের 22 নভেম্বর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়া হয়েছিল, কিন্তু নথি সংক্রান্ত সমস্যার কারণে অনেক কৃষক তখন টাকা পাননি। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যা ঠিক করেছেন তারা মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে এখনও নদিয়া, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মালদা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর সহ এই সব জেলায় অনেক কৃষক টাকা পাননি। তাদের টাকা এই চলতি এপ্রিল মাসের মধ্যে দেওয়া হবে বলে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে। এদিকে আজও বিভিন্ন জেলার কৃষকদের অ্যাকাউন্টে রবি মরশুম টাকা জমা হয়েছে বলে জানা গেছে। সরকারি সমীক্ষায় দেখা গেছে অনেক কৃষক জমি বিক্রি করলেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন এবং অনেক মৃত কৃষকের অ্যাকাউন্টেও প্রতি কিস্তিতে টাকা জমা হচ্ছে। সূত্রের মতে এ ধরনের কৃষকদের নাম প্রকল্প থেকে বাদ দেওয়া হবে। যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান তাহলে যত তাড়াতাড়ি সম্ভব স্থানীয় কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে। সেখানে নির্দিষ্ট ফর্ম নিয়ে নতুন জমির সমস্ত কাগজপত্র জমা দিতে হবে। ফর্মটি ঠিকঠাক পূরণ করে জমা দিলে সাধারণত 7 দিনের মধ্যে সেই জমির তথ্য কৃষকের স্ট্যাটাসের আপডেট হয়ে যাবে। এখন জমি বৃদ্ধির আবেদন করলে পরের কিস্তির সময় সেই অনুযায়ী বাড়তি টাকাও কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। পাশাপাশি কৃষক চাইলে নিজের মোবাইল নম্বর বা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর আপডেট করতে পারবেন। ধরা যাক আগে একজন কৃষকের জমির পরিমাণ 1 একরের কম ছিল, তাই তিনি বছরে মোট 4,000 টাকা পাচ্ছিলেন 2 কিস্তিতে। এখন যদি তিনি জমি বাড়িয়ে 1 একরে বেশি করেন তাহলে তিনি পাবেন বছরে 10,000 টাকা, প্রতি কিস্তিতে 5,000 টাকা করে পাবেন। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে কেওয়াইসি থাকা দরকার। অনেক সময় দেখা যায় অনেক কৃষক টাকা পান না, কারণ তাদের ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট থাকে না বা আধার লিঙ্ক করা থাকে না বলে। তাই সব কৃষকের উচিত ব্যাংকে গিয়ে দেখে নেওয়া তাদের অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট আছে কি না। যদি না থাকে তাহলে তাড়াতাড়ি কেওয়াইসি আপডেট করে নিতে হবে, তাহলে পরের কিস্তিতে টাকা পেতে কোনো সমস্যা হবে না। কেওয়াইসি আপডেট করার জন্য প্রথমে ব্যাংকে থেকে একটি কেওয়াইসি ফর্ম নিতে হবে। তারপর সেই ফর্মটি ভালোভাবে পূরণ করে তার সঙ্গে আধার কার্ড আর প্যান কার্ডের জেরক্স কপি জমা দিতে হবে। ফর্ম জমা দেওয়ার পর সাধারণত 24 ঘন্টার মধ্যেই কেওয়াইসি আপডেট হয়ে যায়। কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইটে যে সার্ভারের সমস্যা ছিল সেটি কিন্তু এখনও ঠিক হয়নি। অর্থাৎ আগে যেরকম ওয়েবসাইট খুলতোই না, এখন কিন্তু ওয়েবসাইটটি খুলছে কিন্তু সেখানে কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না।
তো আপনি এখান থেকে স্ট্যাটাস দেখতে হলে কী করবেন, আপনাকে কিন্তু প্রথমেই আসতে হবে ওয়েব ব্রাউজারে এবং kৃষকবন্ধু.net এই ওয়েবসাইটটি লিখে তারপরে দেখবেন এরকম একটা পেজ আসবে। তো আপনি এখান থেকে যে কোনো একটি কিন্তু আইডি কার্ড সিলেক্ট করে নেবেন। দেখুন লেখা আছে সিলেক্ট অপশান। এখান থেকে আপনি ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, কেবিআইডি, মোবাইল নাম্বার বা অ্যাকনলেজমেন্ট নাম্বার, এখান থেকে আপনি যে কোনো একটি আইডি কার্ড কিন্তু সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ভোটার কার্ডটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং আপনি ওপরের বক্সে যে আইডি কার্ডটি সিলেক্ট করবেন আপনাকে নিচের বক্সে সেই আইডি কার্ডের নাম্বার লিখতে হবে। দেখুন লেখা আছে আইডি কার্ড নাম্বার, এরপর এখানে সার্চ করতে হবে। তো আমরা দেখছি একজন কৃষকের আইডি কার্ড দিয়ে যে স্ট্যাটাস দেখা যাচ্ছে কি না। তো বন্ধুরা, আমি কিন্তু একজন কৃষকের ভোটার কার্ডের নাম্বার দিয়ে সার্চ করে দেখলাম যে এখনও কিন্তু স্ট্যাটাস দেখা যাচ্ছে না। অর্থাৎ সার্চ করার পরে কিন্তু এখানে একটা অপশান দেখাচ্ছে, দেখুন লেখা আছে রিক্যাপচা ভেরিফিকেশান ফেইল্ড, প্লিজ ট্রাই অ্যাগেন। অর্থাৎ বন্ধুরা, আগে কিন্তু স্ট্যাটাস দেখার সময় এখানে একটা অপশান থাকতো, অর্থাৎ এখানে একটা চেক বক্স থাকতো। এই চেক বক্সে ক্লিক করার পরে এখানে লেখা থাকতো আই এম নট এ রোবট, তারপরে সার্চ করতে হতো, তারপরে কিন্তু স্ট্যাটাস দেখা যেত। তো এই মুহূর্তে কিন্তু ওয়েবসাইটে যে সার্ভারের সমস্যা রয়েছে এটা কিন্তু এখনও ঠিক হয়নি, এই কারণে কিন্তু এখানে একটা এই চেকবক্স অপশান এখনও দেয়নি। এই বিষয়ে আমরা কিন্তু কৃষি অফিসে গিয়ে যেটা পেয়েছি আপডেট, তা হলো সেখান থেকে বলা হয়েছে এই মাসের মধ্যেই কিন্তু ওয়েবসাইটের সমস্যাটি সমাধান করা হবে। অর্থাৎ আগের মতোই কিন্তু কৃষকরা আবার অনলাইনে সেটা দেখতে পারবে। এবং আমরা কিন্তু এরকম বহু কৃষকের আইডি কার্ড দিয়ে সার্চ করে দেখেছি, সবারই কিন্তু এরকমই অপশান দেখাচ্ছে, অর্থাৎ রিক্যাপচা ভেরিফিকেশান ফেইল্ড, প্লিজ ট্রাই অ্যাগেন। তো বন্ধুরা, যারা এই মুহূর্তে স্ট্যাটাস দেখতে চান আপনারা কিন্তু নিকটবর্তী কৃষি অফিসে অথবা ব্লক অফিসে গিয়ে আধার কার্ড অথবা ভোটার কার্ডের নাম্বার নিয়ে গেলেই তারা কিন্তু স্ট্যাটাস দেখে দেবে। তো বন্ধুরা, কয়েকদিন অপেক্ষা করুন, অবশ্যই কিন্তু এই সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।